তুমি বেঈমান হও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে বান্দরবাড়ি করার সুযোগ আমরা দিব না। তো বড় দুঃখ লাগে আমাদের দেশের কিছু জিলাপি মার্কা হুজুর। কি মার্কা হুজুর? আমার ভাইরা, জিলাপি আছে যেখানে ওরা আছে, মাইর আছে যেখানে ওরা নাই। তার মানে ইসলামের জন্য মাইর খাওয়া লাগলে নাই, জিলাপি হলে আসছি। এই জিলাপি হুজুররা আজকে বাউলের পক্ষ নিয়েছে। যেই জিলাপি মোল্লার ওই বাউলের পক্ষ নিয়েছে, নিঃসন্দেহে তারা কাফের, বেঈমান। ঠিক কি না? কোন বাউল যদি আল্লাহকে গালি দেয়, সব বাউল গালি দেয় তা বলি না, তো যেটা গালি দিচ্ছে তার পক্ষ তো নেওয়ার সুযোগ নেই। তার শাস্তিকে নিশ্চিত করতে হবে। এমন একটা প্রকাশ্য শাস্তি যদি হয়, তাহলে বাংলাদেশে ইসলাম নিয়ে আর কেউ বান্দারি করতে পারবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। ভূমিকম্পের নাড়াচাড়া এমনি আসে না। ভূমিকম্প এই সমস্ত বান্দরদের কারণে, এই সমস্ত লোকদের বাংলামির কারণে আল্লাহ পাকের রহমতি নজর আমাদের উপর থেকে সরে গেছে। আল্লাহ পাক রাগান্বিত হয়, মাঝে মাঝে ভূমিকম্পের সৃষ্টি করে। ঠিক কি না? আমরা বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখছেন, সব শুনছেন। যারা আল্লাহ পাকের পক্ষাবলম্বন করবে না, জালেম তাগুতের পক্ষাবলম্বন করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন আমাদেরকে সব সময় ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। সময় যদি খারাপ হয়, তাহলে এমনও হতে পারে যারা বিগত দিনে দুর্দর্পভাবে বলেছে আসেন খেলা হবে, এরকম বলার মতো লোক ছিল কি ছিল না? আলেমদেরকে কটাক্ষ করে বলে, হুজুররা আর কি জানে, আমরা 70-80 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ি। ওলি ওলি, আল্লাহর ওলি আসমান থেকে নাজিল হয়েছে মাত্র। এরকম ওলি আল্লাহ বাংলাদেশে ছিল কিনা? মিথ্যা কথা বলতো শতবার, হাজারবার। সেও বলেছে মাত্র 70-80 টাকা তাহাজ্জুদের নামাজ পড়ি। আমার বন্ধুগণ, যারা ইসলাম নিয়ে কটাক্ষ করেছে, বান্দরবাড়ি করেছে, আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে ধোলাই দিয়েছে, ভাঙ্গা হেলিকপ্টার করে পালাতে বাধ্য হয়। সুতরাং যারা জানাই নাকি বাংলাদেশ ইসলাম নিয়ে মন্তব্য করবে, আল্লাহকে নিয়ে গালি দিবে, তাদের সাথে আমি মুসলমান এক থাকতে পারি? আমার এই কথা রাজনীতির বক্তব্য না, এটা ইমানি বক্তব্য। সুতরাং আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে আমাকে আজীবন থাকতে হবে যদি মুসলমান দাবি করে। ঠিক কিনা বলুন? আর এই দেশটা বাংলাদেশ এমন এক দেশ, যে দেশে সূর্য ওঠে ফজর আজান শোনে, যে দেশে সূর্য ওঠে মাগরিবের আজান শোনে। সুতরাং বাংলার জমিন ইনশাআল্লাহ ইসলাম একদিন বিজয় হবেই হবে। ইসলামের পতাকা, কালিমার পতাকা পথ করে উড়বেই উড়বে। তাগুতি শক্তি ধূলিসাৎ হবেই হবে, হবেই হবে, হবেই হবে। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক যেন কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। জালেমদের জুলুমকে আল্লাহ যেন ধূলিসাৎ করে দেন। জোরে বলেন আমিন। আমার কথায় রাগ করেছেন, বেজার হয়েছেন? তাহলে আমি যেটা বুঝাইতে চাই না, তুমি যদি জান্নাতি হতে চাও, জান্নাতের পথে থাকো। আর যদি তুমি আল্লাহ দ্রোহী হও, তুমি নাস্তিক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার আল্লাহকে নিয়ে মন্তব্য করার সুযোগ তোমাকে আমি দেব না। তুমি বেঈমান হও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে বান্দরবাড়ি করার সুযোগ আমরা দিব না। তো বড় দুঃখ লাগে আমাদের দেশের কিছু জিলাপি মার্কা হুজুর। কি মার্কা হুজুর? আমার ভাইরা, জিলাপি আছে যেখানে ওরা আছে, মাইর আছে যেখানে ওরা নাই। তার মানে ইসলামের জন্য মাইর খাওয়া লাগলে নাই, জিলাপি হলে আসছি। এই জিলাপি হুজুররা আজকে বাউলের পক্ষ নিয়েছে। যেই জিলাপি মোল্লার ওই বাউলের পক্ষ নিয়েছে, নিঃসন্দেহে তারা কাফের, বেঈমান। ঠিক কি না? কোন বাউল যদি আল্লাহকে গালি দেয়, সব বাউল গালি দেয় তা বলি না, তো যেটা গালি দিচ্ছে তার পক্ষ তো নেওয়ার সুযোগ নেই। তার শাস্তিকে নিশ্চিত করতে হবে। এমন একটা প্রকাশ্য শাস্তি যদি হয়, তাহলে বাংলাদেশে ইসলাম নিয়ে আর কেউ বান্দারি করতে পারবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। ভূমিকম্পের নাড়াচাড়া এমনি আসে না। ভূমিকম্প এই সমস্ত বান্দরদের কারণে, এই সমস্ত লোকদের বাংলামির কারণে আল্লাহ পাকের রহমতি নজর আমাদের উপর থেকে সরে গেছে। আল্লাহ পাক রাগান্বিত হয়, মাঝে মাঝে ভূমিকম্পের সৃষ্টি করে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর ইমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করে পাঠিয়ে দিলাম, সবাইকে আমি আল্লাহ তাআলা চলার জন্য স্বাধীনতা দিলাম। সবাইকে চলার জন্য, বোঝার জন্য আমি আল্লাহ স্বাধীনতা দান করলাম। আল্লাহ বলেন, যাদেরকে আমি আল্লাহ স্বাধীনতা দিলাম,
তাদের মধ্যে একদল হয়তো ইমানদার হবে, আর একদল হয়তো কাফের হবে। তবে যারা ইমানদার হয়ে ঈমান আনয়ন করবে, মুমিন হবে, আল্লাহর পথে চলবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য চূড়ান্ত ঠিকানা জান্নাত প্রস্তুত করে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনসানে বলেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا আল্লাহ বলেন, আপনার ইমানদাররা, এই মুরব্বি কই যায়? মুরব্বি বেজাল লাগায়েন না কিন্তু, মুরব্বি কি বুঝে না নাকি? এক নাম্বার সিগন্যাল মারা, সিগন্যাল না, বসে গেছে, বুঝে। মুরব্বি বেজাল লাগালে সমস্যা, কথা বলেন ঠিক কিনা? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, তোমরা দুনিয়াতে আসার আগে কিছুই ছিল না, তোমরা কিছুই ছিল না। আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নুতফা থেকে তৈরি করেছি, সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ বলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তারপরে পরীক্ষায় ফেলে দিলাম। তারপরে আল্লাহ বলেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে রাস্তা বর্ণনা করে দিলাম। তুমি চাইলে ডানের পথেও চলতে পারো, চাইলে বামের পথেও তুমি চলতে পারো, চাইলে জান্নাতের পথেও চলতে পারো, চাইলে জাহান্নামের পথেও চলতে পারো। আল্লাহ বলেন, বান্দারে, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা বর্ণনা করে দিলাম রে গোলাম। চাইলে তুমি জান্নাতের পথ ধরতে পারো, চাইলে তুমি জাহান্নামের পথে চলতে পারো, চাইলে তুমি আমি আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে পারো, চাইলে তুমি শয়তানের হুকুম মেনে চলতে পারো। আল্লাহ বলেন, সুযোগ দিলাম, সমান সমান করে আমি আল্লাহ সুযোগ দিয়ে দিলাম। ও আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, আমি আল্লাহ সুযোগ দিলাম ডান পথে চলার জন্য, বাম পথে চলার জন্য সুযোগ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার মানে সুযোগ দিয়া বুঝাইতে চান, এ গোলাম, দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ পরীক্ষার হাল বানায় দিলাম। একই পুকুর থেকে মাছ তোমরা খাবে, বেঈমানও খাবে। একই বাজার থেকে হিন্দু বৌদ্ধ বাজার করবে, তুমি মুসলমান বাজার করে বাজার রান্না বান্না করে খাবে। তুমি মুসলমান ব্যবসা করবে, অমুসলিম ব্যবসা করবে, সুযোগ আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এমন সুযোগ দিলাম, এমন সুযোগ দেওয়ার পরে বললাম, তোমাদের জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম কোন পথে চলবে। বললাম, তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, তবে মনে রাখবা, সফলতা দুনিয়ার বড় লোক হওয়া নয়, ৫ তলা বিল্ডিং এর মালিক হওয়া সফলতা নয়, ২০ তলা বিল্ডিং এর মালিক হওয়া সফলতা নয়, বড় ব্যবসায়ী হওয়া সফলতা নয়, বড় চাকরিজীবী হওয়া সফলতা নয়, মন্ত্রী হওয়া সফলতা নয়, এমপি হওয়া সফলতা নয়। ওরে গোলাম, তোমার জন্য আমি আল্লাহ সফলতার ঘোষণা দিলাম। যেদিন আমি আল্লাহ তোমার জানটা বের করে আমার সামনে যেদিন হাজির হয়ে যাবা, এদিন যদি ইমানদার হয়ে হাজির হতে পারো, জান্নাতি হয়ে হাজির হতে পারো, সেটাই তোমার জন্য বড় সফলতা, ঠিক কিনা? তার মানে আমার বান্দাগণ, আল্লাহ সুযোগ দিলেন আমাকে আপনাকে চলার জন্য। আপনি দেখবেন, যারা আল্লাহর বিরোধী, আল্লাহর পক্ষে যারা কথা বলেন, আল্লাহর বিরোধিতা যারা করে, ওরা দেখবেন আমাদের চাইতে ভালো চলে। মাঝে মাঝে মনে চায়, আল্লাহ ওর কোনো রোগ নাই, আমার এত রোগ কেন? আমার তো রোগের অভাব নাই। আল্লাহকে, বান্দারে আমি আল্লাহ এটা দিয়ে তো তারে পরীক্ষায় ফেললাম, তোমাকেও পরীক্ষায় ফেলে দিলাম। ও বান্দা, ২০ টাকার মালিক তারা বানাইলাম, রোগ দিলাম না, অসুস্থতা দিলাম না, তাকে আমি আল্লাহ দুনিয়ার জান্নাত দিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা যেদিন তার শক্ত হাতে ধরবো রে গোলাম,
ছুটার মতো কোনো রাস্তা পাবে না, যাবার মতো কোনো রাস্তা পাবে না। আমি আল্লাহ যেদিন টাইট করে ধরবো, শক্ত হাতে ধরবো, যেদিন আমি আল্লাহ উল্টা করে জাহান্নামে ফেলে দিব, সেদিন তার মতো ফকির আর মিসকিন আর কেউ হবে না, ঠিক কিনা? আল্লাহ বলে গোলামরা, এই জন্য আমি আল্লাহ তোমার সুযোগ দিলাম, স্বাধীনতা দান করলাম। তার মানে বান্দা, কোন পথ তুমি ধরবা, কোন পথে তুমি চলবা। আমি আল্লাহ তোমার স্বাধীনতা দিলাম, যদি জান্নাতের পথে চলো। আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিলাম, দুনিয়ার সবাই মৃত্যুবরণ করবে, কিন্তু সবার মরণ আর তোমার মরণটা একরকম হবে না। আল্লাহ বলে, তোমার মরণ হবে কেমনে? ও গোলাম, তোমার মৃত্যুর সময় যখন চলে আসবে, সাধারণ মৃত্যুবরণ যারা করবে, বেঈমান যারা মৃত্যুবরণ করবে, নাফরমান যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন আযাব হবে মরণটা। এখান থেকে তাদের আযাবটা শুরু হয়ে যাবে। আর ইমানদার যখন মারা যাবে, তার মৃত্যুর সময় আমি আল্লাহ তাআলা তার ইস্তিগফারের জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দিব। আমি আল্লাহ তাআলা দলে দলে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিব। আর আমি আল্লাহ তাআলা ইমানদার বান্দার জন্য আওয়াজ করে বলার জন্য ঘোষণা দিব, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ওই বান্দার বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও গোলাম, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রাখলাম। আর জান্নাত আমি আল্লাহ তার চোখের সামনে তুলে ধরবো ফেরেশতাদের মাধ্যমে। আমার বান্দা জান্নাত দেখে মৃত্যুবরণ করবে, আমার বন্ধু তার মুখের মধ্যে হাসির রেখা, মুচকি হাসি ফুটে থাকবে। অনেক আল্লাহর বান্দা ইন্তেকাল করে, মরণের পরে দেখা যায় মনে হয় যেন নতুন জামাই, নতুন জামাই, নতুন দুলা। মৃত্যুবরণ করেছে, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নাই, চেহারার মধ্যে মুচকি হাসির রেখা ফুটে উঠেছে। আল্লাহকে বান্দারে, এটা কেন হয়, এটা কেন হয় তুমি জানো না? আমার বান্দার মরণের সময় যখন হয়ে যায়, আমি আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাই দিয়ে বান্দারে আশ্বস্ত করি। ওরে গোলাম, নামাজের জন্য গেলা, সিজদায় যখন গিয়েছিলা তখন বলছিলা সুবহান রাব্বিয়াল আ'লা। ওরে বান্দা, রুকুতে গিয়েছিলা, রুকুতে গিয়ে বলছিলা সুবহান রাব্বিয়াল আযীম। ওরে বান্দা, যখন নিয়ত করছিলা তখনই বলছিলা, তখনই বলেছিলা আল্লাহু আকবার। ওরে বান্দা, তুমি আমাকে তালাশ করলা নামাজের নিয়ত বাঁধার পরে। ও বান্দা, নামাজের নিয়ত বাঁধার পরে আমি আল্লাহর তালাশ করলাম, রুকুতে গিয়ে আমি আল্লাহর তালাশ করলাম, সিজদায় গিয়ে আমি আল্লাহর তালাশ করলাম। তার মানে আমার সন্তুষ্টি অর্জনের জন্য তুমি ইবাদত করলা দুনিয়ার জমিনে। এখন বান্দা, তোমার মরণের সময় যখন হয়ে যায়, আমি আল্লাহ তোমার পুরস্কার দেওয়ার মুহূর্তে তোমার সামনে হাজির হওয়ার জন্য আমি আল্লাহ ফেরেশতাদের আদেশ দেই। রহমতের ফেরেশতারা তোমার সামনে চলে আসে, তোমাকে ডাক দেয়া বলে, আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। যে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ায় নামাজ আদায় করলাম, ওই আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত পাঠিয়ে দিয়েছে। তুমি জান্নাত দেখো, তোমার সামনে জান্নাতটা তুলে ধরতেছি। আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতটা তুলে ধরে, আর আল্লাহর বান্দা মুচকি হাসি দেয়। হাসির মাঝে আল্লাহর বান্দার জান মালাকুল মউত আজরাইল কবজ করে নিয়ে যায়। আল্লাহর বান্দার মরণ হয়ে যায়, সকল মানুষ হিসেবে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, মরণ তো সবারই হবে। গতকালকের খবর আমি আপনাদের বলি। আমার বন্ধুগণ, মেঘনা ব্রিজ পার হওয়ার পরে দেখলাম, খবর জানতে পারলাম, দুইটা যুবকের তরতাজা লাশ পড়ে আছে। আমার ভাইয়ারা, একটা যুবকের মাথার মগজগুলি সব বের হয়ে গেছে, আর একটা যুবকের বুকের উপর দিয়া গাড়ির চাকা চলে গেছে। প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে মানুষ কিন্তু কবরের দিকে রওনা হচ্ছে। বৈজ্ঞানিকদের গবেষণা, ইতিহাসবিদদের গবেষণা আমাদেরকে বলে, প্রতি সেকেন্ডে পৃথিবীর জমিন থেকে 3 জন মানুষ কবরের দিকে যাচ্ছে, 3 জন মানুষ দুনিয়া থেকে বিদায় হচ্ছে, 4 জন মানুষ দুনিয়াতে আসতেছে। তার মানে বন্ধুগণ, আমরা সবাই কবর পথের যাত্রী, কবর আমাদের আপন ঠিকানা। ওই কবরে আমি যাব, আপনি যাবেন, কিন্তু জাহান্নামী হয় কবরে যেতে চাই না। এমন মরণ আমি চাই না যে মরণের পরে কবরে গেলে জাহান্নামের সাপের চুগলি বাসা বাঁধবে। যেই মরণের পরে আমার আপনার কবরের মাটি চতুর্দিক থেকে এমন ভাবে চাপ দিবে,
ডান পাথরের হাড়গুলি বাম পাথরে চলে যাবে, বাম পাথরের হাড় ডান পাথরে চলে আসবে। বেঈমান চিল্লাবে আর বলবে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। তার মানে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, হাদিসে নবী বলেন, ওই কবরের মধ্যে যখন আযাব চলবে, ফেরেশতারা যখন আযাব দিবে, ওই ফেরেশতাদের কবরের আযাব দুনিয়ার মানুষ শুনবে না, চিল্লানির আওয়াজ শুনবে না। কিন্তু হাইওয়ান জানোয়ার, চতুষ্পদ জানোয়ার, জন্তু যারা আছে কবরের পারে থাকবে, ওরা চিল্লা পাল্লা করবে। অনেক সময় কবরের পারে গরু থাকলে গরুটার রশিটা ছেড়ে দিয়ে দৌড় মারে, চিল্লাইতে থাকে, লাফাইতে থাকে। আমার বন্ধুগণ, ওই কবর এমন ভয়ঙ্কর ঘর, আপনি চিল্লাবেন, আপনি কাঁদবেন, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এমন কবরে জাহান্নামী হয়ে যেতে চাই না, জান্নাতি হয় কবরে যেতে চাই, জান্নাতি হয় কবরে যেতে চাই। এমনটা হয় কবরে যেতে চাই যেন আমার মরার পরে, কবরে রাখার পরে আমার কবরের চতুর্পাশে রহমতের ফেরেশতারা জান্নাতি বিছানা বিছায় দিবে, জান্নাতের সুঘ্রাণ দিয়ে ভরপুর করে দিবে, আমার কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের সম্পর্ক তৈরি করে দিবে। এমন কবরে যেতে যাওয়ার জন্য এমন ঈমানওয়ালা মরণ আমরা চাই কি চাই না? এ বন্ধুরে, জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত তুলে আল্লাহর দেখায় ডাক দিয়া বলি আল্লাহ। একটু জবানটা খুলে মায়ার কণ্ঠে আমার আল্লাহর ডাক দিয়া বলেন আল্লাহ। ওদের মালিক আল্লাহ, দুনিয়া আমাদের পাঠাইলা মাওলা, একদিন না একদিন কবরে যাবই যাব, কোনো অবস্থায় দুনিয়ায় থাকতে পারবো না। তবে মাওলা, জাহান্নামী হয়ে কবরে যেতে চাই না। সাপ বিচ্ছুর কামড় আমরা সহ্য করতে পারবো না মাওলা, আমাদের জান্নাতি হয়ে কবরে নিও, জান্নাতি মেহমান বানায় কবরে নিও। জোরে বলেন আমিন। ও আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, যদি জান্নাতি মেহমান হয়ে আমার আপনার কবরে যেতে হয়, জান্নাতের মেহমান হয়ে কবরে যাওয়ার মতো যদি মানসিকতা থাকতে হয়, তাহলে বন্ধু আজকের এই আলোচনাটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ, বড় ইম্পর্টেন্ট। যদি জান্নাতি হয়ে কবরে যেতে চাই, কি কাজ করলে জান্নাতি হয়ে কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া যাবে, আলোচনা শোনার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে বলেন, ফামা যাহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা যারা জাহান্নামের আযাব থেকে নাজাত পেয়ে যাবে, যাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করব, ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, মহা সফলতা তাদের জন্য, মহা সফলতা তাদের জন্য। তারপরে আল্লাহ বলেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয়, দুনিয়াটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, দুনিয়াটা ক্ষণস্থায়ী, ধোঁকাবাজির জায়গা, ধোঁকাবাজির জায়গা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজ হয়তো আপনার লাশের খবর আসতে পারে, মৃত্যুর খবর কালকেও হতে পারে। তার মানে বন্ধুগণ, দুনিয়ার জিন্দেগিটা আমার আপনার জন্য ধোঁকাবাজি কেমন করে? 1 মিনিটের নাই ভরসা কয়ে যখন নাকি লেখক গীতিকার টান দিয়েছে, সেখানেই তার দমটা কবজ করে নিলেন আজরাইল আলাইহিস সালাম। ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, গত কয়েক বছর আগে বাংলাদেশের একজন মরমী সঙ্গীত লেখিকা আল্লাহর বান্দা ইন্তেকাল করলো। তিনি লিখে গেছেন, আমার বন্ধুগণ, তিনি চমৎকার করে লিখেছেন, আমার ভাইয়েরা, তিনি লিখে গিয়েছেন, যে কোনো সময় তুমি লাশ হয়ে যেতে পারো, যে কোনো সময় কবর পথের যাত্রী হয়ে যেতে পারো। কবর পথের যাত্রী হওয়ার জন্য তোমার কোনো সময় নাই, তোমার কোনো নির্ধারিত সুযোগ নাই। আমার বন্ধুগণের জন্য কবর পথের যাত্রী আমরা সবাই। সুতরাং কবরে যখন যাব, জাহান্নামের আযাব ভোগ করার মতো জাহান্নামের শাস্তি নিয়ে কবরে যেতে পারবো না, জাহান্নামের শাস্তি নিয়ে কবরে যেতে পারবো না। কবরের আযাব নিয়ে কবরে গেলে কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। যে কোনো সময় আমি আপনি লাশ হতে পারি। আমার বন্ধুগণ, চোখেরই পলকে আমি আপনি লাশ হয়ে যেতে পারি, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ।
চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা বলা? আমার বন্ধুগণ, সেজন্য আমাকে আপনাকে মরতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে চাই, জান্নাতি হয়ে কবরে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব ঈমানদারকে বলেন, আমি আল্লাহ কৃপণ নন, আমি আল্লাহ বখিল নন, আমি আল্লাহ তাআলা চাই সবাই যেন জান্নাতি হই আমার দরবারে চলে আসে। আমার বন্ধুগণ, একটা জবাব দিবেন, সবাই যদি জান্নাতি হয়ে যায় আল্লাহর কাছে জান্নাতে জায়গার কোনো অভাব হবে নাকি? কথা বলেন না, অভাব হবে নাকি? যিনি সবকিছুর মালিক, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলে, বান্দারে তোকে আমি আল্লাহ চাই, তুই শুধু জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে আগাও। কিন্তু আমার বন্ধু, বড় আফসোস এবং দুঃখজনক ব্যাপার হলো এটা, দুনিয়ার জমিনে মানুষ জান্নাতের দিকে দৌড়ায় না, বেশিরভাগ মানুষ জাহান্নামের দিকে দৌড়াইতেছে, ঠিক কিনা? আরো চাই, আরো চাই, আরো চাই, 5টা বাড়ি করেছে, এখনো পর্যন্ত চাহিদার শেষ নাই। আমার বন্ধুগণ 10টা বাড়ি করেছে, এখনো চাহিদার কোনো শেষ নাই। ও আমার বন্ধুগণ, গুনার কাজ এত বেশি চলছে, অপরাধ প্রবণতা এত বেশি বাংলার জমিনে চলছে, এত বেশি পরিমাণ অপরাধ প্রবণতা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমি জানি না।